হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইনসাইট ক্লিক ট্রি। আজ কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা আলোচনা করব, যেখানে আছে নেটওয়ার্কিং এর ব্রাঞ্চ কারেন্ট ক্যালকুলেশন। তো এর মধ্যে যে শর্ট ট্রিক্সটা রয়েছে তা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। আমরা সবাই জানি, যদি এরকম একটা প্যারালাল সার্কিট থাকে এবং সেখানে যদি ভোল্টেজ দেওয়া হয়, সেখানে ইজিলি ভাবে কিন্তু আমরা কারেন্ট ক্যালকুলেশন করতে পারি। কিভাবে? আমরা জানি ভোল্টেজ 40 এবং প্রত্যেকটি রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজটা হবে তাও 40 হবে, এবং সেখানে দাঁড়িয়ে I1 কারেন্টটা কিন্তু আমি ইজিলি বার করতে পারি। কিভাবে? আমরা 40 ভোল্ট বাই 5 ওহম রেজিস্ট্যান্স, তাহলে এখানে যাবে কত ওহম? আমাদের 8 অ্যাম্পিয়ার কারেন্ট। এবং I2 যে কারেন্টটা হবে সেটা কিন্তু আমাদের কত কারেন্ট হবে? তা কিন্তু 40 বাই 2 ওহম, তার মানে 20 অ্যাম্পিয়ার। টোটাল কিন্তু 28 অ্যাম্পিয়ার কারেন্ট। বাট আমরা যদি ট্রিক্স ইউজ করি তাহলে কিন্তু কোনো রকম ভোল্টেজ ক্যালকুলেশন করে কারেন্ট বার করার কোনো দরকার নেই। আমরা কিন্তু জানি I সমান সমান 28 অ্যাম্পিয়ার। তো সেখানে I1 সমান সমান বার করার সূত্র হচ্ছে গিয়ে R2 বাই R1 প্লাস R2 ইন্টু মাল্টিপ্লায়ার বাই টোটাল কারেন্ট। I2 সমান সমান R1 প্লাস R2 ইন্টু মাল্টিপ্লায়ার বাই টোটাল কারেন্ট। তাহলে এখানে যদি দেখি তা R2 সমান সমান 2 ওহম এবং R1 প্লাস R2 সমান সমান 7 ওহম ইন্টু টোটাল কারেন্ট কত? 28। তাহলে এখান থেকে কিন্তু আমাদের কারেন্ট বেরিয়ে যাবে 8 অ্যাম্পিয়ার কারেন্ট। আর এখানে যদি আমরা ইউজ করি তাহলে 5/7 ইন্টু 28 ক্যালকুলেশন করলে আমাদের কিন্তু টোটাল কারেন্ট বেরিয়ে যাবে 20 অ্যাম্পিয়ার। তো এইভাবে কিন্তু আমরা কারেন্ট ক্যালকুলেশন করতে পারি। তো তোমরা বলবে যে আমরা এই পদ্ধতিতে কেন করবো? তো এই পদ্ধতি করার কারণ হচ্ছে কি, যদি এই ধরনের কোনো কমপ্লেক্স সার্কিট দেয় যেখানে এরকম একটা রেজিস্ট্যান্স রয়েছে, সেখানে যদি এখানে কারেন্ট বার করতে তুমি ইজিলি কিন্তু 40 ভোল্ট এখানে অ্যাপ্লাই করতে পারবে না, কারণ এখানে কিছুটা ভোল্টেজ ড্রপ হবে। সেই জন্য তোমার কি করবে? তুমি টোটাল রেজিস্ট্যান্স বার করবে। তো টোটাল রেজিস্ট্যান্স প্যারালাল বার করার সূত্র কি আছে? আমরা জানি টোটাল রেজিস্ট্যান্স R1 ইন্টু R2 বাই R1 প্লাস R2, তাহলে 7 উপরে 5 10, 10/7 হচ্ছে কি আমাদের টোটাল রেজিস্ট্যান্স, সঙ্গে আরো 2 ওহম যোগ হচ্ছে। তাহলে এখানে টোটাল যে রেজিস্ট্যান্স হবে তা হলো 7 প্লাস 28 সমান সমান কাটাকুটি করলে আমাদের যেটা আসবে 4 ওহম। টোটাল রেজিস্ট্যান্স কিন্তু আমাদের 4 ওহম। আর সেখানে যদি ভোল্টেজটা বার করি তাহলে টোটাল কারেন্ট বেরোবে, I ইকুইভ্যালেন্ট কারেন্ট বেরোবে 40 বাই 4 সমান 10 অ্যাম্পিয়ার। তো 10 অ্যাম্পিয়ার কারেন্ট এখানে যাবে, এখান থেকে এই ড্রপটা হবে 20 ভোল্ট, তারপরে তোমাদের এই ড্রপটা দিয়ে তুমি কারেন্ট বের করবে। সেই জন্য আমাদের কিন্তু এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে হবে। কিভাবে? আমরা জেনে গেলাম এখানে কারেন্ট কত? 10 অ্যাম্পিয়ার। তো 10 অ্যাম্পিয়ার কারেন্ট জানার পরে কিন্তু আর কিছু দরকার নেই। যদি এই ধরনের সার্কিট দেয়, শুধুমাত্র কারেন্টটা দেয়, কোনো ভোল্টেজ দরকার দেয় না, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা 10 অ্যাম্পিয়ার ইজিলি অ্যাপ্লাই করব। কিভাবে? আমরা সেই ট্রিক্স ইউজ করব। I1 সমান সমান কি লিখবো আমরা? R2 মানে 2 ওহম বাই 7 ইন্টু টোটাল কারেন্ট কত? 10 অ্যাম্পিয়ার। আর এখানে I2 সমান সমান 5 বাই 7 ইন্টু 10। তাহলে তো এই ক্ষেত্রে আমাদের টোটাল কারেন্ট কত আসছে? 2/7 ইন্টু 10, তার মানে কত আসছে আমাদের? 2.85। এবং পরে যদি করি আমরা 50/7 ইকুয়াল টু 7.15। তো ইকুয়াল করলে আমাদের 10 অ্যাম্পিয়ার টোটাল কারেন্ট। তো এই ধরনের যদি কোনো কমপ্লেক্স সার্কিট দেয় তাহলে কিন্তু আমরা এই ট্রিক্সটা ইউজ করে ইজিলি কিন্তু ম্যাথ সলভ করতে পারবো, যেখানে I1 এবং I2 বার করার সূত্র রয়েছে। তো ওই সূত্র ইউজ করে কিন্তু তোমরা এই অঙ্কটা সলভ করার চেষ্টা করবে, যেখানে 10 ওহম এখানে রয়েছে, যেখানে টোটাল কারেন্ট 15 অ্যাম্পিয়ার, I1 এবং I2 বার করে ভোল্টেজের কোনো দরকারই নেই। তো আশা করি যদি এই ধরনের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ধন্যবাদ।